শুরুর দিকে ভালো করলেও শেষ পর্যন্ত খেই হারিয়েছে বাংলাদেশ। হাজারো সমর্থকদের হৃদয় ভেঙেছে। তবুও এখান থেকে শুরু হোক ফুটবলের নতুন যাত্রা। হামজার নিবেদন দেখুন, দেশের জন্য সিঙ্গাপুরের খেলোয়াড়দের এক বিন্দু ছাড় নয়। চোখে চোখ, মাথায় মাথা, একদম চোখে চোখ রেখে লড়াই। তবুও ভাগ্য সহায় হয়নি হামজাদের। বারবার রেফারিদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। মিতুল মার্মার একটা দুরন্ত সেভ যেমন বাংলাদেশকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল, তেমনি মিতুল মার্মাই বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। খুব একটা দরকার ছিল না নিজের পজিশন ছেড়ে বের হয়ে আসার। এটা শুধুমাত্র ভুল নয়, বরং বড় ধরনের ভুল ছিল। পজিশনে থাকলে এই বল কখনোই গোল হতো না। শেষ পর্যন্ত হামজা চেষ্টা করলেও ততক্ষণে বল লাইন অতিক্রম করে গেছে। এরই মধ্যে দিয়ে 1-0 পিছিয়ে পড়ে বাংলাদেশ। সামিত সোম দারুণ কিছু থ্রু বল দিলেও গোলে কনভার্ট করতে পারেনি বাংলাদেশ। হয়তো যেখানে জেনুইন নাম্বার 9-এর, সেটা আরও একবার প্রমাণ করলো বাংলাদেশ। শেষ পর্যন্ত 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিঙ্গাপুর। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছু সুযোগ তৈরি করলেও দ্বিতীয় গোল হজম করতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। ভয়ের কারণ আর কেউ নয়, সেই ইকসান ফান্দি। ডান প্রান্ত দিয়ে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে জোরালো শট। মিতুল মার্মা যেন দর্শক, মুহূর্তে হাজারো দর্শকরা নিশ্চুপ। ম্যাচ থেকে তখনই ছিটকে গেছে বাংলাদেশ। বাজে ডিফেন্স, ম্যান মার্কিংয়ে ভুল। আজ শুরুতে কাজেম সাকি দিয়ে স্টার্ট করালেও একদম ফ্লপ ছিল। ভুটানের সাথে হামজা জামাল রসায়ন ভালো ছিল, তবুও কোচ কাবরেরা তাকে একবারের জন্য মাঠে নামাননি। হামজার সাথে একটু অবিচার কিনা সেটা ভেবে দেখা উচিত। এছাড়া মধ্য মাঠে সমিত হামজা দারুণ করেছে, তবুও একজন নাম্বার 9 ফিনিশারের অভাব হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। এরপর ম্যাচের 66তম মিনিটে হামজার অ্যাসিস্ট থেকে রাকিবের গোল দর্শকদের আনন্দ বন্যায় ভাসালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ম্যাচে ওই একটা মাত্র উপলক্ষ এনে দিয়েছে দর্শকদের। নিজেদের হোম ভেন্যুর অ্যাডভান্টেজ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দর্শকদের চুপচাপ করিয়ে দিতে সক্ষম হয়েছে সিঙ্গাপুর। তবে ম্যাচের শেষ দিকে এসে জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন হামজা দেওয়ান চৌধুরী। একের পর এক চান্স ক্রিয়েট করেছে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। দর্শকরা হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন। তবুও কম কিসে, নতুন করে শুরু হোক এখান থেকেই। দর্শকরা শুরুর হিসেব করেই দেখুক বাংলাদেশের ফুটবলকে। তবুও আজকের ম্যাচে আক্ষেপের নাম একটা, জেনুইন নাম্বার 9। বিপিএল এর সেরা পারফর্মার আলামিন হলেও জাতীয় দলে যেন কোচের কাছে উপেক্ষিত তিনি। প্রতি ম্যাচে গেম টাইম পান না পাওয়ার মতো। তবে এখান থেকেই ভুলগুলোকে শুধরে নেক বাংলাদেশ। আগামী দিনে নতুন করে স্বপ্ন দেখাবে স্টেডিয়ামে দর্শকদের এমন গর্জন, এমন উল্লাস।